চট্টগ্রামের কুলসি কৃষি গবেষণা কেন্দ্রে নতুন নতুন পদ্ধতিতে আসলে সবজি চাষ করা হচ্ছে। আমরা কুলসি যে গবেষণা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে একটি সবজি দেখতে পাচ্ছি মাটিবিহীন। আমরা এখানকার কর্মকর্তা রয়েছে, আমরা একটু কথা বলবো কিভাবে এই সবজি চাষটা করা হচ্ছে এবং মাটিবিহীন। আমাদেরকে যদি একটু বলেন আপনারা এই সুন্দর একটি সবজি বাগান আমরা দেখতে পাচ্ছি, এটা কিভাবে বা মাটি ছাড়া কিভাবে এটা হচ্ছে? ধন্যবাদ। এটা আসলে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমরা এটাকে ভার্টিক্যাল এক্সটেনশন বলে অথবা লম্বালম্বিভাবে আমাদের এখন জমি কমে যাচ্ছে, প্রতিনিয়ত জমি কমতেছে। আবার এখন আমরা বাসাবাড়ি করতেছি, বিল্ডিং করতেছি, আমাদের জমি কমতেছে, কিন্তু আমাদের সবজি কিন্তু আমাদের প্রতিদিনের একটা চাহিদা। তাহলে এই সবজির চাহিদা যাতে আমরা মিট আপ করতে পারি যে কোনোভাবেই, আমরা কিন্তু সেই কাজটা করতে পারবি। এই জন্য আমাদের একটা প্রযুক্তি হলো হাইড্রোফোনিক পদ্ধতিতে সবজি চাষ। হ্যাঁ, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনারা আগে মাঠে দেখেছেন যে মাটিতে হচ্ছে আমাদের বিভিন্ন শাক সবজি আমরা করি, কিন্তু এখন আমরা দেখেন এখানে এই যে পানির মধ্যে শুধু অনলি পানি, এইখানে আমরা এই যে সবজি চাষ, লেটুস চাষ করেছি, আমরা পালং শাক করেছি, শশা করেছি, চেরি টমেটো করেছি। এখানে আমরা ইচ্ছা করলে সারা বছরই আমরা সবজি চাষ করতে পারবো মাটিবিহীন পদ্ধতিতে। শুধু এই একটা ট্রে, এই ট্রেতে পানি দেই এবং এই পানির মধ্যে আমরা একটা আমাদের রাসায়নিক উপাদান, যে এই গাছ যে খাবারগুলো খায়, পটাশিয়াম নাইট্রেট, তারপরে আমাদের হলো ইডিটি, তারপরে সোডিয়াম নাইট্রেট, এই যে আমাদের গাছ যে লবণ বা খনিজ লবণগুলো গ্রহণ করে, সেই খনিজ লবণটা আমাদের হলো এই আমরা ড্রামে তৈরি করে তারপরে আমরা দিই এখানে। তারপর গাছ এখানে তার পুষ্টি উপাদান প্রয়োজনীয় খাবার নিয়ে দেখেন কী সুন্দর সতেজ হয়েছে। এর আর একটা সুবিধা হলো যে এখানে কোনো প্রকার আমরা ইনসেকটিসাইড, কীটনাশক বা আমরা যে রোগের জন্য কোনো ঔষধ স্প্রে করি নাই। সুতরাং এটা খুবই সেফ ভেজিটেবল। আমরা যদি নিরাপদ খাদ্য বলি, এটাও একটা উল্লেখযোগ্য বিষয় এখানকার। হ্যাঁ, কারণ মানুষ এখন কনসার্ন হয়ে গেছে যে আমাদের বাজার থেকে যেটা কিনি সেটাই কিন্তু অনেক সময় মানুষ খেতে চায় না, হরমোন দেওয়া থাকে, তারপরে বিভিন্ন উপাদান দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ধরনের বিষ বা ইনসেকটিসাইড, কীটনাশক কিছুই দেয়নি। হ্যাঁ, আপনার কোন কোন ধরনের এখানে কয় জাতের সবজি রয়েছে? আমরা এখানে 4 ধরনের সবজি ইতিমধ্যে করেছি। লেটুস, পালং শাক, তারপরে আমাদের জাত বাড়ি হাইব্রিড শশা 1, তারপরে চেরি টমেটো আমাদের বাড়ি 11, এই জাতগুলো আমরা করেছি। এটা অনেক দিন চলবে, এবার শেষ হলে আমরা আবার বীজ বসাবো। এই পদ্ধতির কন্টিনিউ সারা বছর ইচ্ছা করলে করা যাবে। কৃষকেরা কিভাবে করতে পারে? হ্যাঁ, কৃষকরা যদি এখন বিশেষ করে শহর অঞ্চলে যে আমাদের দেখা যাচ্ছে জমি নাই, আমাদের অনেকের বাড়ি আছে, বাগান ছাদ আছে, তো ইচ্ছা করলে সে ছাদে বা তার বারান্দায় শুধু একটা ট্রে তৈরি করতে হবে। একটা ট্রের মধ্যে পানি থাকবে, আর সেই গাছের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানটা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সেই সহযোগিতাটুকু দিব। কী পরিমাণ এখানে তৈরি করতে হবে সেটা আমাদেরকে বলে দিলেই তারা ইচ্ছা করলেই করতে পারবে এই জিনিসটা। এটা কি কাঁচা খাওয়া যায়? এই লেটুস এটা আসলে এখনকার যুগে ফাস্ট ফুড যে আমাদের যে দোকানগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে, চাইনিজ রেস্টুরেন্ট বিশেষ করে এখন খুব চলতেছে এই ইয়াং জেনারেশনের জন্য। এটা কিন্তু এই যে বার্গার, বিশেষ করে আমরা বার্গার কিন্তু দেখতে পাই, বার্গারের মধ্যে দিয়ে খায়, তারপরে সালাদ খায়, এমনিতে শাক হিসেবে খাওয়া যায়। এটা কিন্তু আমরা কিন্তু সরাসরি দেখেন আমরা ইজিলি কিন্তু এটা খেতে পারি। এই লেটুস পাতা কিন্তু নর্মালি আমরা সালাদ হিসেবে খাই। সুতরাং এটা রান্না ছাড়াই, প্রসেসিং ছাড়া আমরা সরাসরি খেতে পারবো। এবং সেফ, একদম সেফ ভেজিটেবল। এটা কোনো প্রকার কোনো ঔষধ দেওয়া হয় না, আমি ইজিলি আপনিও খেতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, হ্যালো, আমাদের এই প্রযুক্তিটা কৃষক করলে কৃষক লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই দেখছিলাম এখানে যেই মাটিবিহীন যে সবজি চাষ এবং কয়েকটি জাতের এখানে সবজি রয়েছে। তো এখানে যারা কৃষি গবেষণা কেন্দ্রে যারা বৈজ্ঞানিক কর্মকর্তারা রয়েছেন, তারা আসলে নতুন নতুন যে পদ্ধতিতে সবজি চাষ, অর্থাৎ তারা বলছেন যে এই কৃষি জমি কমে যাচ্ছে এবং যারা শহর অঞ্চলে রয়েছে তাদের বাড়ির ছাদ রয়েছে এবং বাড়ির আশেপাশে আঙ্গিনা রয়েছে, যে কোনো জায়গায় কিন্তু মাটিবিহীন, অর্থাৎ মাটি ব্যবহার করতে হবে না, মাটি ছাড়াই কিন্তু এই ধরনের সবজি চাষ করা যাবে এবং এই পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি তারা আসলে এই বাজারেও বিক্রি করতে পারবেন যদি তারা মাটিবিহীন, অর্থাৎ একটু খালি জায়গা বা বাড়ির ছাদ থাকে, ছাদের মধ্যে তারা এই সবজি বাগানগুলো করা যায়। তো চট্টগ্রামের কুলসি গবেষণা কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।